গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এই ঘটনার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে এখন উত্তেজনা তুঙ্গে। দেশ দুটির পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এরই মধ্যে সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে। পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত, ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ, ভিসা সুবিধা প্রত্যাহার এবং কূটনৈতিক সম্পর্ক সীমিত করা। অন্যদিকে পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তানও, যেখানে রয়েছে সিমলা চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ, বাণিজ্য স্থগিত এবং ভারতের উপর আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি। একই সঙ্গে ভারতীয় প্রতিরক্ষা অ্যাটাশে ও তাদের সহকর্মীদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভারতকে সতর্ক করে বলেছে, যদি ভারত পানি প্রবাহ বন্ধ করে বা অন্যদিকে চালিত করে তবে তা যুদ্ধ ঘোষণার শামিল হবে এবং পাকিস্তান পূর্ণ শক্তিতে এর জবাব দেবে। মূলত ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় ভারত ও পাকিস্তানের সিন্ধু পানি চুক্তি, যা এতদিন যাবৎ যুদ্ধ ও সংকটের মধ্যেও বহাল ছিল। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সাম্প্রতিক সিদ্ধান্ত একটি বিপজ্জনক বার্তা দিচ্ছে, যেখানে পানির মতো মৌলিক সম্পদও এখন কৌশলের অংশ হতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীও দাবি করছেন, ভারতের পক্ষ থেকে উত্তেজনা আরও বাড়তে পারে এবং তার কাছে এমন তথ্য রয়েছে যে ভারত বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সশস্ত্র তৎপরতা বাড়াতে পারে। তিনি ভারতকে সতর্ক করে বলেছেন, এমন হলে পাকিস্তান তাদের প্রতিটি নাগরিকের মৃত্যুর প্রতিশোধ নেবে। আর এসব কারণে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।